সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? অরিত্রি ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তাই পুরোটা স্কিপ না করে কন্টিনিউ রেখো। তো ঘুম থেকে উঠেই বাসি কাজ আমার সারা হয়ে গেছে। আমি মেয়ের খাবারটা ইন্ডাক্সে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, জানলা খুলেছি, সকালকার আবহাওয়া দেখো, সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেই চোখ রগড়াতে রগড়াতে বাইরে এসে দেখি না ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো ওয়েদার একদমই মেঘলা বাদলা। তো জানলাগুলো সব খুলে দিলাম, আর মা অলরেডি দুটো জানলা খুলে নিয়েছে। তো আজকের না এই মেঘলা বাদলা ওয়েদারে মা কিছু পাউরুটি নিয়েছে। কার কার এই পাউরুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেহেতু গোল পাউরুটিটা খাই, মানে মিষ্টি যেটা আছে, তো মা আমার জন্য একটা গোল নিয়েছে আর বাবার জন্য দুটো লম্বা নিয়েছে। আর সাথে করে চায়ের সাথে খাবার জন্য একটা খাড়িও নিয়ে নিয়েছে। তো আমার কিন্তু চায়ের সাথে একদমই বিস্কিট খেতে অতটাও ভালো লাগে না, তাই এই খাড়িটাই আমরা খেয়ে থাকি চায়ের সাথে। টোস্টটাও অত খাই না, বাট খাড়িটা খাই। আর বাকি এমনি এটা ওটা ভাজাভুজি তো চলেই। তো চলো আমি খাড়িটা পুড়ে দিলাম, না হলে বাইরে থাকলে না নরম হয়ে যাবে। এবারে তোমাদের বাইরেকার আবহাওয়াটা দেখাই। এই দেখো, পুকুরের দিকে চোখ রাখলে বুঝতে পারবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর দেখে মনে হচ্ছে সারা রাতই বোধহয় এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ে গেছে, মানে অল্প অল্প যেমনটা ঠিক এখন পড়ছে। আর ওই যে তারে একটা পাখি বসে আছে, ও হাঁ করে আছে, যেন দুজনে মনে হচ্ছে জল খাচ্ছে। তো এই যে দেখো পুরো রাস্তা ভিজে, আর কালকের রাস্তায় খুঁড়ে দিয়ে একদম অবস্থা খারাপ। সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, অনেকেই রেনকোট পরে কাজে যাচ্ছে। তো যে যার গন্তব্যস্থলে যাচ্ছে, বৃষ্টি পড়ছে বলে তো কিছুই বন্ধ থাকবে না বলো। তো চলো, আর আমি এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্রাশ করছি। এদিকে আমার মেয়ের খাবারটা একদমই রেডি, যেটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম বাইরে দেখতে। আর এই বাটিটায় হাফটা ঢেলে নেবো, না হলে না ঠান্ডা হবে না। তো আমি আলাদা করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর চলো এক ঝলক দেখে নিই এই মেঘলা পাতলা ওয়েদারে মা কি টিফিন করছে। তো উপরে এসে দেখলাম এখন মা ছোলার ডাল করছে, আর মানে সাঁতলে দিয়েছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেবে। আর এই সাইডে আর চা তো রেডি, আর আটা মাখাও হয়ে গেছে। তো আমাকে বললো চাটা তুমি খেয়ে নাও পাউরুটি দিয়ে। তো তাই হবে, চলো আমি পাউরুটি দিয়ে চাটা খাবো। কিন্তু তার আগে যেটা আমি করি, ওই যে মাঝখানে যে মিষ্টি মতন মোরব্বাটা থাকে না, ওটাকে আগে খাই, বোধহয় সবাই তাই করে। তো চলো চা দিয়ে খেয়ে নিই। তো আমি না হাফ খাবো, পুরো গোটাটা খাবো না, আমার আবার একটু গ্যাসের প্রবলেম হয়। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই। খেতে খেতেই আবার মেয়েটা উঠে গিয়েছিল, তাই উঠে গিয়ে লাইটটা জেলে দিয়ে এলাম, মশারিটা খুললাম। এই যে মাইয়া উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে মুখ ধুয়ে দিয়েছি। আর ওই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, ওনার আবার শরীরটা ভালো নেই। এই ঠান্ডা গরম ওয়েদারে প্রত্যেকজনেরই সর্দি কাশি জ্বর হচ্ছে প্রায় ঘরে ঘরে। তো উনি একদমই মানে কি বলবো, দুদিন পুরো কাজ কামাই শুয়ে আছে, খালি বলছে ভালো লাগছে না। তো যাই হোক, জোর জবরদস্তি ঠেলে ঠুলে তুলেছি, বাসি বিছানাটা তুলতে হবে না। তো চলো আমি মশারি টাঙিয়েছিলাম। মানে ওয়েদারটা এতটাই খারাপ, এই আজকে যেমন এখন খুব গরম হচ্ছে, আবার যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে না, তখন আবার ঠান্ডা লাগছে। আর মশারিটা টাঙালে ভেতরে হাওয়াটা ঢোকে না, তার যার কারণে ঘুমটা হয় না। আবার মশারিটা যদি না টাঙাই, গায়ে ডাইরেক্ট হাওয়াটা লেগে না আবার গলা ব্যথা করছে। মানে কোন দিকে যাব, এদিকে গেলেও অসুবিধা আর ওদিকে গেলেও অসুবিধা। তো ওই করে করে সবারই সর্দি কাশি, পুরো গোটা ফ্যামিলিরই এখন আমাদের সর্দি কাশি। মেয়েটারও সর্দি কাশি হয়েছে, বাবারও হয়েছে, আমারও হয়েছে, খালি মাই একটু বেটার আছে। তোমাদের দাদা ভাইয়ের তো বললামই, ওর তো প্রায় দুদিন ধরেই সর্দি কাশি, গলা ব্যথা, জ্বর, তাই কাজ কামাই। তো চলো এখন প্রায় ঘরে ঘরে সবারই এখন হচ্ছে, আর কি করা যাবে, ওয়েদারের সাথে মোকাবিলা করতে হবে। তো আমার বেড চেঞ্জ হয়ে গেছে, আমি জানলাটা খুলে দিই। তো বলেছিলাম না যেতে, তো যাই হোক শুনলো না, বললো যাই বলে এই যে বেরোচ্ছেন স্যার খেয়ে দিয়ে ফ্যাক্টরি। শরীরটা ভালো নেই, আমি বারণই করেছিলাম, দুদিন অলরেডি কামাই হয়ে গেছে, তাই জন্য আজকে যাচ্ছে। আর বাড়িতে থাকতে ভালো লাগে না, আর 14 বার ফোন আসে। তো এই যে চলে গেল। রাস্তার অবস্থা দেখেছো, পুরো রাস্তা লম্বা খুলেছে। তো চলো আমি এবারে এদিকে আনাজটা কেটে নিই।
আর এমন সাইডে বসেছি, ক্যামেরাটা পুরো মানে উল্টো সাইড, পুরো অন্ধকার লাগছে। তো যাই হোক, আজকে আমাদের মা বাজার থেকে একটু শাক নিয়ে এসেছিলো, কলমি শাক, আর এই যে পেঁপে আর কলাতে নিয়ে এসেছিলো, যেটা আমি কেটেছি। দেখো, পেঁপে কলা আলু দিয়ে ঝোল হবে, আর এই কলমি শাক ভাজা হবে। এই যে স্যার নিয়ে এসে দিয়েছেন জ্যান্ত মাছ, মাথা লেজা সমেত মাছটা, মানে বেশ বড় ছিল। আর ছাদে দেখো উঠেছি, কালকে তো আমাদের দেখিয়েছিলাম একটা ফুল ফুটেছিল, আজকে দেখো প্রত্যেকটা টপেই 2 কি 3টে করে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। যেহেতু আজকে আকাশটা মেঘলা পাতলা ওয়েদার, তাই কাঁচার পরিমাণটাও কম। আর মেয়েটাকে কালকে আমি এই আকাশের ওয়েদার দেখেই প্যাম্পাস পরিয়েছিলাম, জানো তো, নাহলে চট করে ওকে প্যাম্পাসটা দিই না। আর সারা ছাদে পুরো আম পাতা পড়ে ভর্তি। তো চলো, আমি সব কিছু মেলে দিয়েছি, ঘরে এসে গেছি, এবার মেয়েটাকে ওষুধ খাইয়ে দেবো। এখন যেহেতু আমি ওকে হোমিওপ্যাথি খাওয়াই, তাই একটু টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখি কতদূর কি মায়ের রান্না এগুলো। তো মাছ ভাজা তো হয়ে গেছে, আলু কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল হবে, ঝোলও মা চাপিয়ে দিয়েছে। প্রায় একটু ফুটে উঠলেই আর সবজিগুলো সিদ্ধ হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বাবার জন্য একটু মা তরুলি কেটে নিয়েছে, ভাতও নামিয়ে দিয়েছে। ভাতটা না আজকে উনুনেই করে নিয়েছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা এখন এই মুহূর্তে খুবই কালো হয়ে আছে, তাই জন্যে মা আজকে ধরন করেছে বলে ভাতটা উনুনে করে নিয়েছে। মানে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, বাট এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু বন্ধ আছে। তো আমি স্নান টান করে চলে এসেছি। আর দেখবে না, মেঘলা পাতলা ওয়েদার থাকলে আর সংসারে যেন অন্য সেরকম কোনো কাজ থাকে না, রান্না খাওয়া দাওয়া ব্যাস, মানে কাজটা যেন অন্য দিনের তুলনায় একটু কম থাকে। তো আমি এই কদিন নিজে থেকে সিঁদুর পরছি না, নিজে থেকে এখন আমার সিঁদুর পরতে নেই। এই কর্তামশাইকে বললাম যে সিঁদুরটা পরিয়ে দেওয়ার জন্য, অনেক দিন পরিয়েও দেয় না। তো এই যে পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে ওর হাতে সিঁদুরটা আবারও পরে, একটু বিয়ের মতন ফিল হচ্ছে। তো চলো, আর এইদিকে এসে দেখি মায়ের তরুলি ভাজাও হয়ে গেছে, আর ঝোল তো তখনই দেখালাম কমপ্লিট। এখন শুধুমাত্র শাক ভাজাটা বাকি ছিল, তো মা এখন শাকটাই ভাজছে, ব্যাস। আর এখন তো বললামই আমার পুজো টুজো কিছু করতে নেই, তাই পুজোর ঝামেলা এখন মায়ের। শাকটা ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। মানে তোমাদের দাদা ভাই গিয়েছিল কাজে, তখন 1000বার বারণ করলাম, শোনেনি। তো শরীরটা খারাপ লাগছিল বলে না, ও বাড়ি চলে এসছে 2-3 ঘন্টা পরেই। তো ওই যে উনি এখন এসে শুয়ে আছে, তাই ওনাকে আগে একটু ভাতটা বেড়ে দেবো, তাই জন্য আমি আর ও একসঙ্গেই খেয়ে নেব। আর বাবা তো একটু পরে খাবে। আর আজকের মেনু তো জানোই, এই যে মাছের ঝোল, একটু আমড়ার টক করেছে, মুখে ভালো লাগছে না সর্দির কারণে, যদি আমরা টকটা খেয়ে মুখটা একটু ছাড়ে, তাই জন্য ওর জন্যই করেছে। তো চলো আমি ভাতটা বেড়ে নিই। আর যেহেতু পুজো করতে নেই, আর বসে থেকে কি করব, কর্তামশাইকে সার্ভ করে নিজেও 2টো ভাত খেয়ে নেবো, আর পরে মা বাবা একসাথে খেয়ে নেবে। আর আমরা যখন ভাত খেতে বসি, মেয়েটাও খুব বায়না ধরে ওকে আলাদা জায়গায় মেয়েকে দিতে হবে। তো তাই জন্য একটা ছোট বাটিতে ওকে 2টো ভাত একটু আলু দিয়ে মেখে দিই। ও খুব বায়না ধরে, জানো তো, খেতে পারুক নাই পারুক, কিন্তু আমি দিই, এই করে করেই অভ্যাসটা যদি হয়। এই যে একদমই খেতে ইচ্ছা করছে না, বাবু সর্দি মুখে জোর জবরদস্তি খাচ্ছে, তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু ক্যামেরাও করছি না, কারণ শরীরটা যেহেতু ভালো নেই। ভাত খাবি তো, গালে চলে যায় না যেন, হস করে দেখলে গালে চলে যায়। ভাত খাও, ভাত খাও, ভাত খাও মা, ভাত খাও। আমিও ভাত নিয়ে নিয়েছি, আর আজকে নিয়েছি লেজাটা। লেজায় কিন্তু ভারী কাঁটা, কিন্তু আবার লেজাটাই দেখে আমার খেতে ইচ্ছা করলো। তো চলো আমরা তাহলে আজকে লাঞ্চটা সেরে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কিরম কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার নতুন বন্ধু আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য আসি, সবাইকে টাটা।